যশোর থেকে নাগরিক আন্দোলনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু। জনাব মিঠু, আপনি নাগরিক আন্দোলনের সাথে যুক্ত, অনেক দিন ধরে সেখানকার এটি করছেন এবং বাংলাদেশের নির্বাচনকে আপনারা অবজার্ভ করেন। যদি প্রশ্ন করি এইভাবে, এখন পর্যন্ত যশোরের নির্বাচন, যশোরে আলাদা রকমের এক রকমের হাইপ থাকে সবসময়, পক্ষ বিপক্ষ দুটি পক্ষেরই সবসময়। আমরা যেটি আওয়ামী লীগের সময়ও দেখেছি যে নির্বাচনকে আসলে গ্রহণযোগ্য হয় নাই, সেই নির্বাচনেও আমরা অনেক উল্টাপাল্টা দেখেছি যশোর কেন্দ্রিক। এইবারের নির্বাচনে আপনারা কি মনে করছেন, এখন পর্যন্ত আয়োজন কেমন, কতটা সুষ্ঠুভাবে যশোরের নির্বাচন হতে পারে এবং ওখানকার প্রার্থীদের মধ্যে কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে কিংবা উত্তেজনা এখন পর্যন্ত কতটুকু দেখা যাচ্ছে? আসলে 824টি আমাদের যশোরের কেন্দ্র। তার মধ্যে আমরা জানি যে বিভিন্ন সংবাদপত্র কিংবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশন থেকে জানি যে আমরা 302টা ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ হলেও আমরা ভোটের এই ডামাডোলে আমরা দেখতে পাচ্ছি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে সংস্কৃতি আমাদের হারিয়ে গেছিল, যে লোকের বাড়ি বাড়ি যে ভোট চাওয়া, সেগুলোটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমরা যশোর এইবারকার নির্বাচনে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ঘরের একাধিকবার, নট একবার, একাধিকবার তারা যাচ্ছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে কেন ভোট দেবেন। সেটা ধানের শীষ আছে, জামাত ইসলাম আছে, দাড়িপাল্লা আছে, তারপরে আপনার হাত পাকা আছে, মশাল আছে, এরকম বহুগুলো আছে। যে কারণে এরকম একটা পরিবেশে যশোরের আসলে এইবারকার নির্বাচন 6টা কেন্দ্রে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে হচ্ছে। এবং আগামীকাল আমার মনে হয় না যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে ব্যবস্থা নিয়েছে তাতে করে কোনো সহিংসতা হবে বলে মনে করি না। এবং আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যশোরের আইন শৃঙ্খলা প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন। আর আপনি জানবেন যে যশোর সদরে প্রত্যেকটা কেন্দ্র কিন্তু এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত। যে কারণেই টোটাল যে 6টা কেন্দ্র আছে, সবকটা কেন্দ্রই আপনার সিসি ক্যামেরার আওতাভুক্ত। সেক্ষেত্রে আমরা মনে করি যে কেউ অপরাধ করতে গেলে সেও দ্বিতীয়বার চিন্তা করবে যে না, সেগুলো কিন্তু সব রেকর্ড হবে এবং সেটা সরাসরি জনগণের কাছে চলে আসবে একটু পরে। তখন জনগণ ডিসিশন নিবে যে আসলে যারা সন্ত্রাস করছে তারা দেশের উন্নয়ন করতে চাচ্ছে নাকি সন্ত্রাস করতে চাচ্ছে। এটা নির্বাচনের প্রভাব ফেলবে। এই জন্য আমার মনে হয় না কোনো দল সন্ত্রাস করতে যাবে। সেক্ষেত্রে এবং আমি একটা জিনিস দেখছি যে মিছিল হচ্ছে, দুটো পক্ষই পাশাপাশি যাচ্ছে, কিন্তু দেখেন কিন্তু কোনো সহিংসতা নাই। যে দেখাচ্ছে এই পাশ থেকে ধানের শীষ যাচ্ছে, এই পাশ থেকে দাড়িপাল্লা যাচ্ছে, দুজনের বক্তব্য দিচ্ছে, চিল্লাচ্ছে যে আমার ধানের শীষে দিতে হবে, কেউ বলছে দাড়িপাল্লায় দিতে হবে, কিন্তু কেউ কাকে আক্রমণ করছে না, ফিজিক্যালি আক্রমণ করছে না। এটা একটা বড় ব্যাপার। যেহেতু পূর্বে আমরা যখন অনেক আগে নির্বাচন দেখছি, নৌকা কিংবা ধানের শীষ পাশাপাশি গেলেই মারামারি, হট্টগোল কিংবা এরকম, কিন্তু এইবার নির্বাচন এটা না। এখনো পর্যন্ত আমরা কোনো সহিংসতা দেখে পারি টুকটাক দু একটা ছাড়া এলাকা। এটা কিন্তু যশোরের বর্তমানে নির্বাচনের পরিস্থিতি চলছে। এবারের নির্বাচনে যশোরে পুরো জেলার কথা যদি বলি, যে আপনার প্রায় 25 লাখ ভোটার, এই 25 লাখ ভোটারের আপনার সেখানে আমরা দেখলাম যে 832টা কেন্দ্র এবং 5812টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে, মোট 6টি আসন। এই 6টি আসনেই আপনারা কি মনে হচ্ছে, ইকুয়েশন কি, মানুষের ভেতরে কি মানে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন, এখানে কি কম্পিটিশন হবে নাকি হবে না? আমি ব্যক্তিগতভাবে 3টি কেন্দ্রে আমি পরিদর্শন করেছি, 3টি সংসদীয় আসন পরিদর্শন করেছি। এই 3টেতে আমি দেখছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং বিপুল জনগোষ্ঠীর উপস্থিতিতে এবার নির্বাচনটা সম্পন্ন হবে। যে কারণ আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসনেই দেখছি, আমি সংসদীয় আসনে মানুষের অত্যন্ত উচ্ছ্বাস দেখেছি এবং সেটা মনে হয় যে নারী পুরুষ নির্বিশেষে তারা এইবার নির্বাচন ভোট দিতে আসবে বলে আমার মনে হয়। এবং এ ব্যাপারে কেউ কোনো জায়গায় তারা পিছিয়ে নাই। তারা এবার যথেষ্ট পরিমাণে তারা ভোট দিতে আসবে এবং এই সংখ্যাটা অনেক বাড়বে বলে আমার মনে হয় প্রত্যেকটা কেন্দ্রে। মানে ভোটের পরিমাণও বাড়বে বলে আপনার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।